অলরেডি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি আর সেখানে বলেছি যে রান্না বান্না করে আমার বোনদেরকে নিয়ে খাবো, মানে আমার বাসায় আমার বোনদেরকে ইনভাইট করব। করতে চেয়েছিলাম ছোটখাটো, বাট হয়ে গেল অনেক কিছু। তো এখানে আমি রান্নাও শুরু করে দিয়েছি। এখন যেহেতু উইন্টার সিজন, গ্যাসটা কম বেশি সবার বাসাতেই থাকে না বা কমে যায়, তাই আমি ভেবেছিলাম করব আজকে সাদা গরুর মাংস, পোলাও আর চিকেন ফ্রাই। কিন্তু আমার মেজো বোন বললো যে না আপু, এটার সাথে তুমি সবজিটাও করো। ও আবার চাইনিজ সবজিটা খুব ভালো করতে জানে। তো আমিও বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, সবজিটা হলে পোলাও খেতে ভীষণ ভালো লাগে। এমনিতে এসব খাবার অল্প খেলে আর খাওয়া যায় না, কিন্তু সবজিটা হলে মন্দ হয় না। এখানে আবার আমি একটু এক্সপেরিমেন্ট করেছি রান্না নিয়ে। আমি সাদা গরুর মাংসে একটু বিরিয়ানির মশলাটা হালকা করে পানি দিয়ে মিলিয়ে দিয়েছি। আমার মনে হয়েছে টেস্টটা ভালো হবে। আজকে আমার দাওয়াতের প্ল্যান যে কত দিকে গিয়েছে, কতভাবে প্ল্যান হয়েছে কেন তা বলছি। আমার মা আবার করেছে নেহারি দিয়ে হালি। এই তো এখানে এখন আমি আবার চিকেন ফ্রাইটা ভেজে নিচ্ছি, যেহেতু সবগুলো রান্না হতেই সময় লাগে আর গ্যাসও কিন্তু সত্যিই কমে গিয়েছিল। এই তো আলহামদুলিল্লাহ আমার সবগুলো চিকেন ফ্রাই ভাজা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে। তো আমার ছোট ভাই হালিম খেতে চেয়েছিল, যার জন্য আমার আম্মু আজকেই প্ল্যান করেছে যেহেতু সবাই একসঙ্গে হব। এখানে আমি হালিমের জন্য সবকিছু কেটে নিয়েছি আগে থেকেই। আর এই পাতিলটা আমার আম্মুর খুব শখের একটা পাতিল, এটা সৌদি আরব থেকে নিয়ে এসেছিল আমার আম্মু। এই পাতিলটা আনার জন্য আম্মু অনেক কিছুই রেখে এসেছিল সৌদিতে, নিজেদের জামা কাপড় জুতা অনেক কিছু। আজকে আবার আম্মুর শখ হয়েছে এ পাতিলে করেই আম্মু পোলাও রান্না করবে। তো যেটা বলছিলাম আর কি, প্ল্যান করেছিলাম ছোটখাটো, হয়ে গেল মোটামুটি বড় কিছুই। আমার বোনের সাথে আবার ওর শাশুড়িও এসেছে। আমি আবার আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার পাঠিয়েছি। যদিও আগে থেকে এত কিছু প্ল্যান ছিল না, হুট করেই সব প্ল্যান করা। আম্মু পোলাও রান্না করছিল, আমি আবার আম্মুকে হেল্প করছিলাম একটু। যদিও চিকেন ফ্রাই, গরুর মাংস এটা আমি করেছি, সবজিটা আমার বোন করেছে, আর আমার আম্মু করেছে পোলাওটা করতে আম্মুকে আমি অনেকটাই হেল্প করেছি। তো এই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই চলেও এসেছিল, তাই টেবিলে খাওয়া দাওয়া গুলো সাজিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু মিষ্টি খেয়েছি। মেহমানরা আসার সময় আমাদের জন্য দই রসমালাই নিয়ে এসেছিল, তো সেগুলো আর ক্লিপ নেওয়া হয়নি। আর সবাইকে খাইয়ে দাইয়ে যেহেতু আমিও খেতে বসে গিয়েছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এখানে আবার আম্মু হালিম রান্না বসিয়ে দিয়েছে। হালিমটা আমি তেমন একটা রান্না করতে পারি না, কিন্তু একবার করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর আয়নের স্কুলেও কিন্তু আমি হালিম বক্সে করে নিয়ে গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের জন্য। হালিম রান্নাও হয়ে গেছে, এখন আমি আমার ছোট ভাইকে খেতে দিয়েছি। একদম গরম গরম ধোয়া উঠা হালিম পরিবেশন করে দিয়েছি আমি ওকে। হালিমটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার ছোট ভাইটা আবার একটু ক্যামেরা শাই, তাই একদমই ক্যামেরা আসতে চায় না। এখানে আমি আবার আয়নের জন্য হালিম রেডি করছিলাম। তো আয়নও তেমন একটা ক্যামেরা আসতে চায় না, তাও আমি একটু হালকা ক্লিপ নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।